হ্যালো বন্ধু, গুড মর্নিং। আজকে আমরা বেরোচ্ছি খুব সকাল সকাল বাড়ি থেকে। একদম ঘুম হয়নি, 3 ঘন্টা ঘুমিয়ে উঠেছি রাত্রে। দেখো চোখ মুখ বসে গেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি পাসপোর্ট অফিসে। মেয়ের পাসপোর্টের ইন্টারভিউ আছে আজকে, তার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমিও বেরোচ্ছি, খাওয়ার টাইম পাইনি। স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, টিফিন বক্সে করে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাচ্ছি। চলো তাহলে সঙ্গে দেখাতে থাকি আজকে আমরা কি কি করছি। যথারীতি সবসময় লেটু পাবলিক এখন সবার শেষে বেরোচ্ছে, গেট বন্ধ করছে। সবার আগে তুলে বে করে দিয়েছি, তাও লেট। এত সকালবেলা উঠি না তো, দেখো কত রোদ্দুর। হাতে করে নিয়ে যেতে হচ্ছে খাবারটাকে, গাড়িতে যেতে যেতে খাবো। আমরা চলে এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি। গাড়ি থেকে নেবে, কি গরম বাইরে, বাপরে। এতক্ষণ গাড়িতে ছিলাম বলে আরো বেশি গরম লাগছে। এসির মধ্যে থেকে নেমেছি, পার্কিং এর জন্য জায়গা খুঁজছে, তারপরে ঢুকবো। সামনে একজন যখন থাকবে তখন করবো। পাসপোর্ট অফিস থেকে বেরোচ্ছি আমরা এখন। মেয়েটা হলো না, মেয়ে অলরেডি কান্নাকাটি করছে, জানি না কি হবে। আমারটা আছে আবার সোমবার ডেট, তখন বুঝতে পারবো কি হবে। দেখো পাসপোর্ট অফিসের মধ্যে ওয়াও মোমোর দোকান। আমরা এখন খেতে ঢুকছি ধোসা ক্যাফেতে, সঙ্গে সাবওয়েও আছে, সঙ্গে ধোসা ক্যাফে রেস্টুরেন্ট আর এদিকে সাবওয়ে, একসঙ্গেই দুটো। যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। কোথা দিয়ে ঢুকতে হবে দেখি। আমরা ধোসা কফিতে মশলা ধোসা অর্ডার দিয়েছি দুটো, তোমাদের দেখাচ্ছি, জানো। এই যে মশলা ধোসার মশলাটা আলাদা দিতে বলেছিলাম, আর এই চাটনি দুটো, সাম্বার আর নারকেল চাটনি, সঙ্গে ধোসা। এখানকার অ্যাটমসফিয়ারটাও তোমাদের দেখান। দেখো এটা কাউন্টার, এইদিকেও রয়েছে বসার জায়গা। কত প্রাইস পড়লো তোমাদের বিলিংয়ে পরে দেখাবো। আমরা কি কি নিচ্ছি সেটাও দেখতে থাকো। এই যে এটা ওর বাবার ধোসা, মেয়ে একটু টেস্ট করছে। আমি সাবওয়ে থেকে নিয়েছি খাবার, কারণ এর মধ্যে সাবওয়ে আর ধোসা ক্যাফে দুটোই আছে। এটা আমার ধোসা। ওর মধ্যে ওটা দেয় না, গালে পড়ে সোজা গড়িয়ে তো চলে যাবে। চাউয়ায় বিরিয়ানি খেয়েছে, মেয়ে ধোসা কী করে খেতে হয় সেটাও জানে না। দেখো এটা একটা ক্লাসিক কোল্ড কফি, এটা নিউট্রেলা কোল্ড কফি, আর এটা ফিল্টার কফি। 3টে কফি নেওয়া হয়েছে আমাদের। প্রাইসগুলো তোমাদের সব বিলে দেখাবো।
এই ক্লাসিক কোল্ড কফিটা একটু তেতো তেতো মতন, আমি আলাদা করে সুগার অ্যাড করেছি। আর বাকি এই দুটো তো এখনও খাওয়া হয়নি, খেলে বুঝতে পারবো এরকম। তোমরা কেউ ধোসা ক্যাফেতে কখনো খেয়ে থাকলে তোমরা বলো এদের কফি তোমাদের কেমন লেগেছে। ধোসাগুলো আমাদের ঠিকঠাকই লেগেছে, ভালোই। তোমাদের বিলটা দেখাচ্ছি, দেখো কত কত দাম নিয়েছে। এর মধ্যে যেটা নিউট্রেলা কফি নেওয়া হয়েছিল 175 টাকা দাম ছিল, সেটাতে মোটেই নিউট্রেলা দেওয়া নেই, গ্লাসের গায়ে শুধু ডেকোরেশন করার জন্য একটু সাজানো ছিল। বাকি টেস্ট একদম ক্লাসিক কফির মতনই, একটু তেতো তেতো। বেকার এক্সট্রা 25 টাকা যাচ্ছে, কারণ ক্লাসিক কফিটা 145 টাকা সম্ভবত, বিলটা তো দেখালাম না। 149 ক্লাসিক কফিটা, আর এটা 175 টাকা। কিন্তু নিউট্রেলা খুঁজে পাওয়া যাবে না টেস্টেও, শুধু গ্লাসের গায়ে ডেকোরেশন করে দেবো। বাকি মশলা ধোসাতে একটার মশলা আমাদের খারাপ এসেছিল, আলুগুলো গন্ধ হয়ে গেছিলো, জানি না বাসি খাবার গরম করে দিয়েছি না। ওটা পরে নেওয়া হয়েছিল, প্রথম যে দুটো নেওয়া হয়েছিল সে দুটো ঠিক ছিল, পরে আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল সেটারই ওটা খারাপ বেরিয়েছিল। চলো তাহলে আমাদের হয়ে গেছে খাওয়া। দেখো এখানে এইগুলো দিল মাউথ ফ্রেশনার হিসাবে। বাকি এখানকার এক্সপিরিয়েন্স তো তোমাদের জানালাম, আর কি করছি দেখতে থাকো তোমরা। বেরোচ্ছি এর মধ্যে থেকে, আবার কি রোদ্দুর। ভর দুপুর 1টা বেজে গেছে, এখন খালি ধুধু করছে পুরো। এই দেখো ধোসা কফিটা, এর চারপাশেই হসপিটালগুলো রয়েছে বড় বড়, যেমন আমরি, কলম্বিয়া এশিয়া, সবই মণিপাল হয়ে গেছে। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠছি, এরপরে বাড়ি যাবো। বাকিটা তোমাদেরকে আবার পরে কি করছি জানাবো। আমরা বাড়ি চলে এসেছি ধোসা ক্যাফে থেকে খেয়ে, তারপরে ব্যাংকে গেছিলাম, ব্যাংকের একটু কাজ ছিল করে বাড়ি চলে এসেছি। এই দেখো কিছু শাড়ি ফলস পিকো করতে দেওয়া ছিল, সেগুলোকে নিয়ে ফিরছি, এখন ঘরে ঢুকছি। আজকের মতন বাই বাই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। আজকে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম টিচার্স ডে উপলক্ষে, টিচারদের জন্য গিফট কিনতে। আমাদের পাশাপাশি একটা মার্কেটে এসেছিলাম, কিছু গিফট কিনলাম, সেগুলোকে র্যাপিং করিয়ে আমরা ফুচকা খেয়ে বোঁদে কিনে নিয়ে ঢুকছি। কী কী কিনলাম আপনাদের পরে দেখাবো। যাই হোক, আজকে সারা দিনটা এইভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেল, সঙ্গে কিছুটা ফুচকাও খেলাম। আজকে এরপরে গিয়ে রান্নাবান্না বসাবো। আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। যারা ভালো লাগবে আমার ব্লগিং অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। চলো তোমাদের দেখাই মেয়ে কী কী কিনলো, যদিও সব টিচারের জন্য কেনা হয়নি, অনেক টিচার কিছু জিনিস কেনা হয়েছে কয়েকজনের জন্য। এই দেখো, দেখো
কত গিফট কিনে এনেছে, র্যাপিংও করে নিয়েছে। বাকি আর যদি কিছু লাগে, যেদিনকে টিচার্স ডে সেলিব্রেশন আছে স্কুলে, সেদিনকে কিনে নেবে। এতগুলো গিফট অলরেডি ও কিনে নিয়েছে। আর তোমাদেরকে দেখাই, টিচার্স ডেতে আমার মেয়ে আমাকে একটা সুন্দর কার্ড দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লিখেছে আমার সোনাটা। এটাও কি সুন্দর লিখেছে, দেখেছো? কার্ডও নিজে হাতে বানিয়েছে। এটা আমার সোনার থেকে পাওয়া আমার জন্য গিফট। তোমাদের কেমন লাগলো জানিও, আজকে এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। এখনকার মতন বাই বাই, গুড নাইট, টেক কেয়ার এভরিওয়ান।